এমন একটা অবস্থা ছিল না যে আমার নাম শুনলেই থানা বলতে চলবে না। তা আমার মনে হচ্ছিল 41 সাল পর্যন্ত আমার মনে হয় আর শেরপুর ঢোকা যাবে না। কয় সাল মনে করছিলাম যে 41 সাল পর্যন্ত তারা থাকবে, হয়তো আর ঢোকা টোকা যাবে না। কিন্তু আল্লাহ 24 সালেই যে আরে সাইজ করবে, আয় হায় কি সাইজ রে! খালি হাসিনা পলাইনি, একটা এলাকার মেম্বার চেয়ারম্যান পর্যন্ত পলাছে। এমপি মন্ত্রী একজনও নেই, একটা সাফান সাফা কুল্লু সাফ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এদের শেখ হাসিনা ভারতত গেছে, আর মোদী সরকার বাংলাদেশকে আক্রমণ করার নানা ধরনের পরিকল্পনা করতেছে। আজকে ফেসবুকে দেখলাম ওই মোদী সরকারের বিরুদ্ধেই ভারতে আন্দোলন শুরু হয়ে গেছে। এই শালা মালওয়ানের বাচ্চায় আর ক্ষমতা থাকতে পারবি না। হাসিনা শর্ট করা ঢোকার আর কোনো সম্ভাবনা একেবারেই নেই। কি মনে করতেছেন? এত বছর পরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, এই সোনার মানুষগুলো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহ সুস্থ রাখছেন, সৌভাগ্যবান করেছেন। মাশাআল্লাহ। আমার ভাই আলেম মানুষ তো খালি ঘটাঘট বলে দিচ্ছে। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন, এটা কখনোই মনে করবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা দয়া করে আপনাকে ভালো জায়গায় আসার তৌফিক দিয়েছেন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। হাসানা মানে বোঝেন? বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা এখন বলেন তো, এই মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করলো? আল্লাহ করালো। সবাই বলেন কে করলো? তাহলে এখন আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ যদি আমাদের প্রতি খুশি না হয়, রাজি না হয়, তাহলে ভালো জায়গায় আমাদেরকে আসবার দিতেন না। অনেক মানুষ কিন্তু আপনাদের এলাকায় বসবাস করতেছে না? সবাইকে আসবার পারছে? যারা আসতে পারে নাই তাদের উপর আল্লাহ বেজার। আমান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। কোরআনে আল্লাহ বলতেছেন বান্দা বান্দির দ্বারা যখন কোনো খারাপ কাজ হয়, এ কাজ আল্লাহ করে না, আল্লাহ করায় না। এ কাজ বান্দা নফসের ধোকাই করে। নফস বলতেছে ওয়াজ শোনা লাভ কি? নফস বলতেছে ওয়াজ শোনা লাভ কি? এত ওয়াজ হয়, মানুষ তো ভালো হয় না, মানুষ তো নামাজি হয় না, মানুষ আগে যা ছিল তাই, তাহলে ওয়াজ শোনা লাভ কি? ওইটা কিন্তু নফস তাকে ধোকা দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? লাভ লস তুমি নিরূপণ করার কে? লাভ লসের মালিক হচ্ছে আল্লাহ। জোরে কোন কথা ঠিক? কথা বলেন। এটা আমার কথা না, আল্লাহর কথাই বললাম। যারা আসতেছে না বুঝবেন তাদের নফস শয়তান তাদেরকে ধোকা দিয়া এই জান্নাতের বাগানে আসতে দিল না। আর যারা এসেছেন তারা নিজেরা আসেন নাই, আল্লাহ তাআলা নিজে আপনাদেরকে নিয়ে আইছে। ধরে কেন সুবহানাল্লাহ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে, বহু বছরই হয়েছে নাকি কন এলাকায় আসা হয়নি। আমি এই সাপড়া তিতুলে এদিকে আইছিলাম অনেক আগে, মাঝখানতে
শেরপুরে